হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি এট্রেটার দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নেবো, কারণ অনেক দিন দেরি হয়ে গেল। তবে তোমাদের কাছে একটা কথা যেটা বলবো, এই ভিডিও দেখে কিন্তু তোমরা একদমই নিরাশ হবে না। এই ভিডিওতে থাকছে এট্রেটার হোয়াইট ক্লিফের উপর দিয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেকিং, আর তার সাথে ইংলিশ চ্যানেলের সমুদ্র জলরাশির অপরূপ রূপ। তাই তোমাদেরকে যেটা বলার, তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং আমার চোখ দিয়ে চলো তোমরাও এক্সপ্লোর করো এট্রেটার এই ট্রেকিং। এই যে দেখছো সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি দিয়েই উঠে আমাদের ট্রেকিং পর্ব শুরু হবে। আজ ওয়েদারটা বন্ধুরা জাস্ট অসাধারণ। এই যে দেখছো তোমরা পুরো নীল আকাশ আর সমুদ্রের নীল জল, মানে জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। তার সাথে ইংলিশ চ্যানেল থেকে আসছে ঠান্ডা ফুরফুরে হাওয়া, জাস্ট অসাধারণ লাগছে। এবং দেখছি ভালোই লোকজন এসছে আজ, যেহেতু আজ রবিবার, তাই প্রচুর লোকজন, প্রচুর টুরিস্ট এসছে কিন্তু এই এট্রেটাতে। এবং বিভিন্ন বয়সের মানুষজনকে দেখছি যারা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখছো জলরাশি, এটাই কিন্তু বন্ধুরা ইংলিশ চ্যানেল। তোমাদেরকে বলে রাখি, ইংলিশ চ্যানেলটা কিন্তু ইউকে আর ফ্রান্স এই দুটোর মাঝে রয়েছে। আমি রয়েছি ফ্রান্সের দিকে। খুবই ভালো লাগছে। সিঁড়িগুলো কিন্তু খুব যে বেশি উঁচু উঁচু তাই নয়, ফলে হাঁটতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। তাই দেখছো বিভিন্ন বয়সের মানুষ কিন্তু হেঁটে চলেছে। দুপাশারি সবুজ ঘাসের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। আর ওয়েদারটা এতই মনোরম, মানে হাঁটার জন্য কিন্তু একদম পারফেক্ট। বিভিন্ন জায়গায় দেখলাম সাইনবোর্ড লাগানো রয়েছে এবং সেখানে কিন্তু কি করতে হবে আর কি করা যাবে না সেগুলো পরিষ্কারভাবে লেখা রয়েছে। কিছু কিছু জায়গায় ইংলিশে লেখা রয়েছে, আবার কিছু কিছু জায়গায় ফ্রেঞ্চেও লেখা রয়েছে। তাই তোমরা কিন্তু গুগল ট্রান্সলেটরটা ইউজ করতে ভুলো না। চলে এলাম আজকের প্রথম ভিউইং স্পট। অসাধারণ লাগছে এখান থেকে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো এট্রেটার শহরের এক ঝলক এখান থেকে দেখে নেওয়া। তার সাথে ইংলিশ চ্যানেলের পুরো নীলাভ জলরাশি, মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। দেখো ঢেউগুলো কিন্তু এখানে বন্ধুরা খুব শান্ত হয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দূরে ছোট্ট ছোট্ট মানুষজনকে দেখা যাচ্ছে, অনেকটাইও কিন্তু ওপরে ট্রেক করে চলে এসেছি। প্রায় 15-20 মিনিট কিন্তু হাঁটা অলরেডি হয়ে গেছে। দূরে দেখছি সিগাল উড়ে যাচ্ছে। এরপরে আবার শুরু হলো হাঁটার পালা, কারণ চেষ্টা করব যতটা ওপর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায় ততটাই, এবং যত ওপরে উঠতে থাকবো হেঁটে তত কিন্তু ভিউ আরো 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 অনেক বেশি মনোরম হবে। আর তোমাদেরকে যেটা বলার, এই হাঁটার পথে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম দোকানপত্র কিছুই তোমরা পাবে না। তাই তোমরা অবশ্যই কিন্তু প্রয়োজনীয় পানীয় জল এবং কিছু ড্রাই ফ্রুটস অবশ্যই ক্যারি করবে। হেঁটে চলেছি ছোট্ট ছোট্ট পায়ে, সাথে দেখা মিলছে আরো অনেক পথিক বন্ধুদের। বিভিন্ন ভাষাভাষীর লোক দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এরকম ফাঁকা পরিবেশ, এসব তো আমরা মুভিতে দেখেছি তাই না, এবং এই সমস্ত পরিবেশ এক্সপ্লোর করতে পেরে কিন্তু খুব ভালো লাগছে। এবং এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা, এই দুপাশারি রাস্তায় কোথাও কিন্তু কোনো রকম নোংরা আমি দেখতে পাইনি, মানে এত পরিষ্কার জায়গাটা না, খুব ভালো লাগছে। ফুরফুরে হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘাসগুলো কিন্তু একদম মন খুলে যেন দোলা দিচ্ছে। দেখো এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বেশি ধারে না যেতে, কারণ যেহেতু এই সমস্ত চুনাপাথর দিয়ে তৈরি পাহাড়গুলো তোমরা দেখছো সাদা রঙের, এগুলো কিন্তু খুব একটা বেশি মজবুত নয়। ফলে ছবি তুলতে তুলতে অসাবধানতার কারণে যদি সামনে চলে যাও, এটা কিন্তু ভেঙে একদম নিচে পড়ে যাবে। তাই এরকম জায়গায় জায়গায় কিন্তু এই সতর্কতা স্বরূপ এই বিভিন্ন পোস্টার দেওয়া হয়েছে। চলে এলাম দ্বিতীয় ভিউ পয়েন্টে বন্ধুরা, আরো অনেকটা উপরে উঠে চলে এলাম এবং দেখতেই পাচ্ছ এখান থেকে ভিউটা কত ভালো লাগছে, যেন পুরো পোস্ট কার্ড।
এরকম সিন তো আমরা বিভিন্ন বলিউড হলিউডের মুভিতে দেখি, একদম সমুদ্র, নীল সমুদ্রের জল, এরকম চারিদিকে সবুজ ঘাস, জাস্ট অসাধারণ। সামনেই রয়েছে একটা হোয়াইট ক্লিফ। এই ক্লিফগুলো কিন্তু চুনা পাথর জমে জমে অনেক দিনের জমার ফলেই তৈরি হয় বন্ধুরা, এবং সমুদ্রের হাওয়ায় ক্ষয় পেয়ে 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 এদের আজ এরকম স্ট্রাকচার, যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। ওখানে যাওয়া যাচ্ছে, আর একটু ট্রেক করে গেলেই আমি পৌঁছে যাব এই হোয়াইট ক্লিফে। খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর লাগছে হাঁটতে, আর ইংলিশ চ্যানেলের ঠান্ডা ফুরফুরে হাওয়া জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ফলে হাঁটার পরে যে ক্লান্তিটা, এই দৃশ্য যখনই দেখছি না বন্ধুরা, আর কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে আজ হেঁটেই যাব, যতদূর যাওয়া যাবে। বড় ক্লিপটার ওপরে উঠলাম, বড় ক্লিপটার ওপরে, এবার ওখান থেকে আবার যাচ্ছি হেঁটে হেঁটে। প্রচন্ড হাওয়া চালাচ্ছে আর কি, খুব মুশকিল, মানে গোপ্রো ধরে রাখাই মুশকিল হচ্ছে, এত হাওয়া দিচ্ছে। যাই হোক, এবার আবার হেঁটে চলেছি, কারণ পরপর এরকম অনেক কটা ক্লিপ আছে। এটা সব থেকে বড় ক্লিপ ছিল, যেটাতে উঠলাম। এবার আবার হেঁটে যাচ্ছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর লাগছে, চারিদিকে খুব সবুজ হয়ে রয়েছে, মাঝে এরকম হোয়াইট ক্লিপ, আর বিভিন্ন রং বেরঙের ফুলও রয়েছে ছোট ছোট, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আবারও হাঁটা বন্ধুরা, চলেছি হেঁটে। এই যে দেখো, যে তোমরা বাঁদিকে দেখছো, এটা কিন্তু প্রকাণ্ড একটা বড় গল্ফ খেলার মাঠ। এর আগে আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি গল্ফ খেলতে, আর গল্ফ মাঠটা পুরো যেন একদম ঘাসের চাদর, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এরকম যদি মাঠে আমরা একটু গল্ফ খেলতে, যেন মনে হচ্ছে নেপড়ি, এত সুন্দর লাগছে দেখে কি বলবো। এই গল্ফ কোর্ট পার করলেই বন্ধুরা পৌঁছে যাব এট্রেটার একটা খুবই জনপ্রিয় জায়গা, যেটাকে বলা হয় ঔবার্চ দোলামন্দ। আর একটু জাস্ট হাঁটবো, হাঁটলেই মানে চলে এসেছি। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এটা কিন্তু এট্রেটার একদম প্রতীক জায়গা বলা চলে, এবং খুবই ফেমাস সোশ্যাল মিডিয়াতে। এই জায়গাটাকে বলা হয়ে থাকে ঔবার্চ দোলামন্দ ফরাসি ভাষায়, এবং বিখ্যাত ফরাসি সাহিত্যিক তার বিভিন্ন যে গল্প কথার এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে কিন্তু উল্লেখ করেছে। দেখো এই দৃশ্য, মানে ভাষা, আমার ভাষাহীন, আমি কি বলবো, এত সুন্দর সমুদ্রের জলের রং, তার সাথে চুনাপাথরের তৈরি এরকম পাহাড়, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর কত ছবি তুলবো, কত ভিডিও করব, মানে যেন মনে হচ্ছে যত মেমোরি কার্ড আজকে এখানেই শেষ করে দেবো, এই রেকর্ড করতে 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 করতে। খুবই ভালো লাগছে বন্ধুরা। এখন আমি কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নেব। দেখতে পাচ্ছ লোকেরা কি সুন্দর তারা আরাম করছে, অনেকটাই হেঁটে এখানে আসতে হয়েছে, ফলে তারা কিন্তু কিছুটা সময় বসে আবার আরাম করে নিচ্ছে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে। তাই আমিও ভাবলাম কিছুটা সময় আমিও এখানে কাটিয়ে নিই। তো কেমন লাগলো বন্ধুরা এই পার্টটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। এর পরের ট্রেকিং অংশটা আসছে খুব জলদি। তোমরা যদি প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে এই ডেসক্রিপশনে ফলো করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। তাহলে চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।